এই নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে না? কার কাছে আসে সেটা তো জানি না, কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম। আমি নিচে যাই, গাধাটা কিন্তু বাজিয়ে আসে। কার কাছে এসছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, ধরেন কান ধরেন। চিৎকার করছেন কেন? আমাদের কোয়ার্টারে এসব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আপনাকে আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? একটা দেখেছেন? এক একটা চরের ওজন 30 থেকে 35 কেজি। ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন ঘুরতে থাকবে না। অভদ্র অসভ্য ফালতু একটা ছেলে। শহরটা তো গেছেই, এখন কোয়ার্টারটাও যাচ্ছে। কোয়ার্টার দারোয়ানগুলোও কি বাইরের লোকদেরকে কেন ভিতর ঢুকতে দিতে হবে? যা মুখ আসছে তাই বলছে। কি রে, তুই সারা ঘর এরকম মাথায় তুলে ফেললি কেন? মা তুমি এখন যাও তো প্লিজ, আমার মাথাটা এমনিতে গরম হয়ে আছে কিন্তু। কি রে, ওর কি হয়েছে? ছাদ থেকে দেখলাম একটা ছেলে নিচে দাঁড়িয়ে ধোয়া খাচ্ছিল। ও গিয়ে ছেলেকে বকেছে, ছেলেও ওকে বকেছে। বকাবকি হয়েছে? তুই থামালি না কেন? আমি কি করে থামাবো? আমি তো ছাদে ছিলাম। আর তুই এইভাবে বাইরের লোকের সাথে ঝগড়া করে ঘরে ঢুকলি কেন? মা আমি তো ঝগড়া করিনি, ওই ছেলে আমাকে বলতেছে ওর চরের ওজন নাকি 30 কেজি, আর আমার উপর যদি একটা চর পড়ে আমি নাকি 7 দিন ঘুরতে থাকবো। বল থাক, তোর ছেলের সামনে আর যাওয়ার দরকার নাই। এই সময়টা বুঝছিস আমার খুব প্রিয়। কোন সময়টার কথা বলছিস? কয়টা বাজে? রাত 12টা। রাত 12টা। রাতের আকাশ, ছোট ছোট তারা, মাটির গন্ধ আর গিটারের সুর। আপনার ধোয়া ছাড়ার মেশিনটা কোথায়? ওই মেশিনটা যেটা দিয়ে আপনি সবসময় এখানে খাওয়া যাবে। আচ্ছা আপনার কাছে টাকা হবে? কফি খেতে যাবো, চলো। কফি খেতে যাবেন কার সাথে? কেন? আপনার সাথে। কফি খাবেন না? কিন্তু এত কিন্তু কিন্তু কেন করছেন? চলেন তো, চলেন চলেন চলেন। কফি? পানি বলবো? কাজটা কি আপনি ঠিক করছেন? কোন কাজ? ধোয়া টানার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল। দেখেন, না না না, আপনি এটা নিজে চেক করে দেখেন। আপনি মিথ্যা কথা বলছেন, এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তখনও ছিল, এখনো আছে। এই রিক্সা থামাও। আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি আপনাকে নামতে। আমি অসুস্থ একটা মেয়ে, এখন রিক্সা উঠছি। অথবা কফি খেয়ে মাথা ঘুরে গেছে। কফি খেলে কারো মাথা ঘোরায়? সেটা তো আমি বলতে পারছি না আন্টি। আমি আসি তখন আন্টি। কি হয়েছে আন্টি? এই ছেলে এখানে কেন? ওই রিনির মাথা ঘুরছিল, এই ছেলেটাই তোকে দিয়ে গেল। আন্টি আমার খুবই আর্জেন্ট একটা কাজ, আমি বের হই তাহলে। যাও। থ্যাংক ইউ। আরে আমার কিছুই হয়নি, এই গাধাকে আজকে একটু পরিষ্কার জল খাইয়েছি। দেখেছো মেয়ের কাণ্ড? আহারে। মা তুমি আহারে হারে কেন করছো? ওই ছেলে আমাকে কি বলেছিল? ওর চরের ওজন নাকি 30 থেকে 35 কেজি। এই ছেলেকে আমি যদি 14 দিন হাই পাওয়ারের মোটরের মতো না ঘুরিয়েছি, তাহলে আমার নামও রিনি না। অনেক ভয় পেয়ে গেছিলাম। দোস্ত, আমি শিওর রিনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। মা তোমার ব্যাগ থেকে 500 টাকা নিয়েছি। 500 টাকা? এটা আমার বাজারের টাকা। মা কাল সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে, আমি বলেছি আজকে খাবো। মা আমি বের হলাম। শাড়িতে ঠিকঠাক আছে? কপালে একটা টিপ বার করছি, কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। এই যে বের হয়েছেন। আপনাকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস সারা বছর। আমার মনে হয় আপনি একটু আবল তাবল বলছেন। আমি এইরকম আবল তাবল কথা আরো অনেক জানি, আরো বলবো নাকি কফি খেতে নিয়ে যাবো? বাপের টাকার গাড়ি। আপনি যদি বাপের টাকার শাড়ি পরতে পারেন, গাড়ি কেন চালাতে পারবো না? ভয় পেয়ে গেছিলাম। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। সরি। কি হয়েছে তো? আরে বলবি তো কি হয়েছে? কি হয়েছে সেটা বলবি তো? মনে হয়
প্রেম হয়ে গেছে। কার প্রেম? তোর? হ্যাঁ আমার। প্রেম কাকে বলে, কত প্রকার ও কি কি তুই জানিস? জানি না কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি, কেমন যেন লাগে ভিতর। অনেক রাত হয়েছে, বাসায় যা। কিন্তু ওর সাথে একটু কথা বলাও দরকার, আমার উপর একটু রাগ করে আছে। আচ্ছা তুই এখন বাসায় যা। ও যদি জানালে আসে? ও আর জানালে আসবে না, তুই এখন বাসায় যা, কালকে আসিস যা। ফয়সল্লাহ কাল তোকে দেখতে আসবে, ওদের ফ্যামিলির সবাই আসবে, কতজন আসবে? 5-6 জন তো আসবে। পছন্দ হলে কাল তারা কাবিনে করে দিতে। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা। কাল দেখবি। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? তুই কি পাগল হয়ে গেছিস? বুঝছিস তাহলে? ভাইয়া জি। আপনি কি জানেন আজ না ক্লিনিকে ছেলে পক্ষ দেখতে আসবে, ছেলে পক্ষের পছন্দ হলে আজই কাবিন। আরে চল না মাসুদ, তুমি প্রেমে পড়ছো বন্ধু, তোমার ভিতরে প্রেমের আগুন জ্বলতেছে। বৃষ্টি নামা বন্ধু, বৃষ্টি নামাও। এই প্রেমের যন্ত্রণা খুব খারাপ, মানে হলে ছাই হয়ে যাবা কিন্তু। ভাইয়া ছেলে পক্ষ না পাত্রীকে পছন্দ হয়েছে, কাজীকে খবর দেওয়া হয়েছে। এই তুই বারবার এসে ওকে শুধাচ্ছিস কেন? যা এখান থেকে যা। রিনি কাজে চলে এসেছে, ও যেন লাগছে ভিতর ভিতর। এমন মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি ওটা তোমাকে বোঝাতে পারছি না। সারা জীবন আমাকে ছাড়াই বৃষ্টিতে ভিজবে? আমাদের গল্পটা এভাবে শেষ করা যাবে না। মানুষ বৃষ্টিতে ভেজে, আর ভালোবাসার মানুষ বৃষ্টিতে ভেজে। তুমি কোনটা, মানুষ নাকি ভালোবাসার মানুষ? আপনারা আমাকে মাফ করবেন, আমি জানি কাজটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমি চাই না গল্পটা এভাবে শেষ। প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে, আপনি চাইলে এক ফোঁটা বৃষ্টি হবে। ছেলে উঠো। কে ছিল? ছেলেটা আসলে কি, আমিও সেটাই ভাবছি বাবা। কি বলে তোমার মেয়েটা? তোমার মেয়েটার কাউকে যদি পছন্দ থাকে তাহলে সেটা আগে বললেই হতো। আগে পছন্দ ছিল না বাবা, কিন্তু ছেলেটা যখন ঘরে ঢুকলো তখন বুঝলাম এই ছেলেটাকে আমি ভীষণ পছন্দ করি। হেরে গেলেন আপনি, হারিয়ে যাবেন এক রাস্তায় আর আমি হারিয়ে যাবো আরেকটা রাস্তায়। আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আপনি যদি বিয়েটা করে ফেলেন, আমার সময়টাকে সুন্দর করবে কে? আমার শরম লজ্জা একটু কমে গেছে, তাই না? নির্লজ্জার মতো কাজ করে ফেলেছি। আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আর যখন বৃষ্টি হবে আমি তার বাসার সাথে থাকবো।